হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমার কিন্তু শরীরটা ভালো না, দেখে বুঝতে পারছো। তো চলো আজকে সারাদিন কী করলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই পার্সেলটা তোমাদের সাথে আগে শেয়ার করলাম কেন, পার্সেলটা খুবই দরকার, আমার তো খুবই দরকার, যার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। এটা সম্বন্ধে অনেকে জানো না বা অনেকে জানো, যেমন আমিই জানতাম না। তো আমি এটা অনেক দিন ধরে ভাবছিলাম নেবো নেবো, এটা কী জিনিস কী জিনিস। তো চলো তোমাদেরকে দেখায়। আর দেখো, এটা খুলতে কিন্তু অফ, মানে এত সেলুটোপ দিয়ে আটকানো থাকে, মানে কি আর বলবো। তো চলো আগে খুলি, সে যুদ্ধ করতে হচ্ছে। তো কোন দিক দিয়ে খুলবো 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 বাবা। চলো, আর এইটার মধ্যে দেখো, আর এদিকে এসে গেছে আমাদের বুড়ো বাবা। বুড়ো বাবা মানে আমরা কি পার্সেল এলো না এলো সব কিছু দেখা চায়। এসে গন্ধ শুকে শুকে দেখবে, ভেতরে নাকটা ঢুকিয়ে দেবে, দিয়ে দিয়ে দেখবে এটা কী, তারপর দেখবে যে না, তারপর চলে যাবে। ওর আর কোনো, জেনে গেলে আর থাকবে না। তারপর যাই হোক, চলো অটোমেটিক খুলেই ফেললাম, অনেক কষ্ট করে খোলা হলো। তো এটা দেখে বুঝতে পারছো এটা কি। আর এটা হলো ওয়াক্স করার মেশিন, আর সাথে কিন্তু তোমার এর ভেতরে লিকুইড সব কিছু আছে। মানে শুধু এটা অ্যাকচুয়ালি দেখো কতটা ভালো। আমি এই কারণে বলছি যে আমরা যখন কোনো সেলুনে যাই বা পার্লারে যাই, তখন অনেকগুলো টাকাও বেরিয়ে যায়, অনেক সময় টাকার জন্য যেতেও পারি না বা সময়ের জন্য যেতে পারি না। তো এটা কিন্তু নিজে নিজে করা যাবে। এই দেখো লিকুইডটা, আর খুবই সুবিধা এটাতে। আমি দেখেছি, দেখার পরে ওই জন্য আমি অর্ডার করলাম, যার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমি একটুখানি দেখে নিই, কারণ এটার সম্বন্ধে তো আমি দেখেছি, কিন্তু মানে প্রথম এই আমি অর্ডার করলাম। আর সবথেকে বড় ব্যাপার দেখো, এই যে লিকুইডটা আছে এটা কিন্তু তোমার এই দেখো চার্জার সব কিছু আছে, এটা চার্জিংয়ে হবে। আর এই লিকুইডটা কিন্তু ফুরিয়ে গেলে যে মেশিনটা ফেলানো যাবে তা না, আবার আমরা বাজার থেকে যে কিনে আনি যেটা লিকুইডটা, ওটা আবার এর মধ্যে ভরে আবার ইউজ করতে পারবো। আর দেখো এই যে, আর এই যে লিকুইডের ওপরে না একটা কাগজ আছে, ওটাকে খুলতে হবে, খুলে নিয়ে তারপর লাগাতে হবে। তোমাদেরকে আমি ওটা পরে দেখাচ্ছি। এই দেখো চার্জিংয়ের জায়গাটা তোমাদেরকে দেখাবো। এই যে কিন্তু ভালো দেখে তো মনে হচ্ছে ভালো। দেখা যাক পরে, যখন অবশ্যই তোমাদেরকে একটা শর্ট ভিডিও দেব, যখন এটা দিয়ে আমি অ্যাকচুয়ালি হেয়ার রিমুভ করব, অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর এই দেখো সব কিছু দিয়ে দিয়েছে। আর আমার পক্ষে তো খুবই মানে সুবিধা এই কারণেই। দেখো আমি আমার মিমোকে দেখেছো, আমি ওর জন্য ওকে ঘরে একা রেখে আমি বাইরে বেরোতে পারি না, কাউকে না কাউকে ঘরে থাকতে হবে, নাহলে কান্না করে একদম ঘর পাঠিয়ে দেয়। আর এই দেখো এই যে কাগজটা পেয়েছি, এই যে এটা খুলে নিতে, এটা পুরো টেনে বের করা যায়। আর এটা আমি এখন বের করব না। এই দেখো এইটা না, এই যে দেখো রোলারের মতো, এটা কিন্তু ঘোরে, যার জন্য কি নিজেরটা নিজেই তুমি, আর গরমটা অনেক সময় কি পুড়ে যায়, একটু বেশি গরম হলে এরকম সমস্যাগুলো হয় নিজে নিজে করতে গেলে। আর এটাতে কিন্তু তোমার সেটা হবে না। চলো, অবশ্যই তোমাদেরকে একটা শর্ট ভিডিও তো অবশ্যই আমি করে দেখাবো। আর চার্জারটা, মানে চার্জারের যে তারটা, এটাও কিন্তু ভালো দিয়েছে দেখো। আর মিনিমাম 25 থেকে 30 মিনিট চার্জে বসিয়ে রাখতে হয়। এই দেখো। তো চলো থাক, তো পরের ভিডিও তোমাদেরকে অবশ্যই দেখাবো, একটা শর্ট ভিডিও। তো চলো আজকে রান্না বান্না করতে হবে। এই যে চলে এসেছি লাউ শাক, আর আমার কিন্তু লাউ শাক খুব প্রিয়। তোমরা ম্যাক্সিমাম সময় দেখবে আমার খাবারের পাতে লাউ, লাউ শাক, লাউয়ের কোনো কথা হবে না। আর করছি কাটা পোনা মাছের ঝোল। আজকে বেশি কিছু করব না, বরমশাই বাড়িতে করে নিয়ে একটু বেরোতে হবে, যার জন্য আর বেশি কিছু করলাম না। শুধু লাউ শাক আর ভাত করে খেয়ে আবার শরীরটা ভালো না, তো যার জন্য শর্টে কটে করলাম। তো চলো এবার বেরিয়ে পড়লাম। দেখো কোথায় চলে এসেছি, দেখতে পাচ্ছি স্টেশনটার নাম হলো ব্যারাকপুর। আর ব্যারাকপুরে চলে এসেছি, এখন আস্তে আস্তে আমাদের সন্ধ্যা। তো দেখো কত সুন্দর লাগছে, আর মানে মেঘলা মেঘলা, কিন্তু ওয়েদারটা বেশ দারুণ লাগছে সন্ধ্যাবেলাটা। আর ব্যারাকপুর তো অনেকগুলো স্টেশন, অনেকটা বড়ই। আবার দেখো এখন বাজে 6টা 11। স্টেশনের বাইরে আমরা এখানে এসে ফুচকা খেলাম, আর ফুচকাটা অত ভালো খায়নি, ভালো করেনি, যাই হোক। তো চলো গেছি, চলে এসছি। এই দেখো 6টা 11 বাজে। তো ফুচকা খাওয়া হয়ে গেল, এবার চলো যাই। এবার যেখানে যে কাজে এসে আমার বরমশাই এসে একটা এখানে জুতো বানাতে দিতে। আর জুতোটা হলো যেহেতু ইউনিফর্মের জুতো, আর
বানালো কেন, কেনাও পাওয়া যায়। জাস্ট জুতোর তলাটা একটুখানি যাতে সফট হয়, নরম হবে, এরকম টাইপের জুতো, ওই জন্য অর্ডার দিয়ে বানিয়ে নিয়েছে। আর এটা এসছি কোথায়, কোন জায়গাটা তোমরা দেখে অবশ্যই যদি কেউ চেনো কমেন্ট করবে, আর না হলে আর কমেন্ট করলাম না, তোমরাই দেখে বলবে। এই দেখো জুতো দেখতে পাচ্ছ সব। এখানে নাকি অনেক বছর ধরে ওরা এখানে বানায়। তা আমার খুব একটা আশা হয় না, তা আমাকে বললো, এবার আমারও একটু অন্য কাজ ছিল যার জন্য চলে এলাম। এবার শ্যুটা দেখে তো বুঝতে পারছো যেটি ইউনিফর্মের শ্যু। আর এই দেখো কোথায় এসছি দেখে তো বুঝতে পারছো এই জায়গাটা। কার চেনা অবশ্যই কমেন্ট করো। এই দেখো আমাদের গান্ধীজি দাঁড়িয়ে আছে। অ্যাকচুয়ালি এইটাই নিল পরে। আমি এবার বলছি যে নরম হয়েছে, বলছে হ্যাঁ নরম আছে। এই দেখো, যাক আমার বড়মশার হয়েছে মনের মতো পছন্দ। এইবার আমরা ওখান থেকে বাড়িতে ফিরছি। তো কি খাবো কী খাবো কী খাবো কী খাবো, আমার বড়মশাইকে বললাম মোমো খাবো। তো নিয়ে এসে দেখো মালাই মোমো। তো মোমোটা ঝাল যা, উফ, মানে কান কান থেকে মনে হচ্ছে আগুন বেরোচ্ছে, এত ঝাল। উফ, তা চলো আজকে ঝাল খেতে যাই হোক, একটু জল খাবো, প্রচণ্ড লেগেছে। সারাদিন ঘুরে টুরে চোখ মুখের অবস্থা দেখতেই পাচ্ছ, খুবই অবস্থা খারাপ। চলো বাই। আর আমার মতো মালাই মোমো খেতে কে কে ভালোবাসো অবশ্য কমেন্টে জানিও। আর ভিডিওটা কেমন লাগলো কিন্তু জানাতে ভুলবে না। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো সবাইকে দেখো 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 আমার মানে ছেলেটা চলে এসছে কিন্তু, ঝাল কিন্তু তবু কিন্তু ওকে খেতে হবে। আর দেখো অবস্থা, শুনছে না কিন্তু, আমি বলছি বাবা খেও না খেও না খেও না, শুনবেই না, একটুখানি দিতেই হবে। আর ভেতরে চিকেন দেওয়ার প্রচণ্ড ঝাল, এটা একটু না দিলে হবে না। দেখো কেমন করে তাকিয়ে থাকে, কি আর বলবো। চলো ভিডিওটা আর বড় করলাম না। এই দেখো ও কিন্তু খাবে না কিন্তু, গন্ধ শুকবে চলে যাবে। তো চলো বাই, সবাই ভালো থেকো।